হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুধী দর্শক শ্রোতা। আজকের ভিডিওতে আমরা জানব জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য, ব্রত কথা এবং 2026 সালে অপরা একাদশী পালনের সঠিক সময়সূচি। শ্রবণ করুন অপরা একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শ্রবণ করতে ইচ্ছুক, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি অপরাব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সেও ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এ ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। রাজা মহিধ্বজের কাহিনী। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। তার ছোট ভাই ব্রজধ্বজ ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অধার্মিক। সে বড় ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত ছিল। এক রাতে সে প্রতারণা করে রাজা মহিধ্বজকে হত্যা করে এবং তার দেহ জঙ্গলের এক অশ্বত্থ গাছের নিচে পুঁতে রাখে। অকাল মৃত্যুর কারণে রাজা প্রেতজনিতে ঘুরে বেড়াতে লাগলেন এবং সে গাছেই বাস করতে লাগলেন। কিছুদিন পর ধম্ম ঋষি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। নিজের তপবলে তিনি রাজার দুঃখ অনুভব করলেন। করুণাময় ধম্ম ঋষি রাজার মুক্তির জন্য নিজে অপরা একাদশী ব্রত পালন করলেন এবং সে ব্রতের সমস্ত পুণ্য ফল প্রেতাত্মাকে দান করলেন। ব্রতের পুণ্য ফল প্রভাবে রাজা মহিধ্বজ প্রেতজনি থেকে মুক্তি পেলেন। তিনি দিব্য দেহ ধারণ করে পুষ্পক বিমানে চড়ে স্বর্গলোকে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, এ ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, অপরা একাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এ ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এবার দেখবেন 2026 সালে শ্রী অপরা একাদশী ব্রতের পালনের পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে শ্রী অপরা একাদশীর পালন করতে হবে ইংরাজি 14ই মে বৃহস্পতিবার। ভারতের ক্ষেত্রে পালনের সময় থাকবে ভোর 4:56 থেকে সকাল 9:20 মধ্যে। বাংলাদেশে পালন করতে হবে 14ই মে বৃহস্পতিবার ভোর 5:16 থেকে সকাল 9:42 মধ্যে। এই সময়ের মধ্যে তুলসীপত্র সহযোগে ভগবানকে পঞ্চরবিশস্য ব্যঞ্জন আদি ভোগ নিবেদন করবেন। পূজা অন্তে সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করাই শাস্ত্রের বিধান। এভাবে ব্রত পালন করলে নিশ্চিত রূপে হরি কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ অপরা একাদশী ব্রত। শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক। ধন্যবাদ। নমস্কার।